হালেলুয়া, আমি গাই তোমার গান। হালেলুয়া, আমি গাই তোমার গান। গৌরব যিশু নাম, গৌরব যিশু নাম। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আমরা আলোচনা করেছি 3টি মৃত্যুর কথা। ক্রুশের ওপর অভিযোগকারী দুষ্কর্মকারীর পাপের মৃত্যুবরণ করেছিলেন এবং নরক যন্ত্রণা বেছে নিয়েছিল। দ্বিতীয়ত, ক্রুশের ওপর অন্য একজন দুষ্কর্মকারী প্রভু যীশুতে বিশ্বাস করেছিল ও বলেছিল, প্রভু যীশু, আপনি যখন নিজ রাজ্যে আসবেন আমাকে স্মরণ করবেন। ওই ব্যক্তি পাপের পক্ষে মৃত্যুবরণ করেছিল এবং পরম দেশ লাভ করেছিল। তৃতীয়ত, প্রভু যীশুর মৃত্যু মানব জাতির পাপের জন্য। বাইবেলে একটি পদ আমরা পাঠ করি যা প্রভু যীশুকে আরাধনা করার জন্য নিজেদের হৃদয়কে প্রস্তুত করে। যোহনের সুসমাচার 11 অধ্যায় 49 এবং 50 পদ লেখা আছে, তাহাদের মধ্যে একজন কায়াফা, সেই বৎসরের মহাযাজক, তাহাদেরকে কহিলেন, তোমরা কিছুই বুঝো না আর বিবেচনাও করো না যে তোমাদের পক্ষে এটা ভালো যে প্রজাগণের জন্য এক ব্যক্তির মরা আর সমস্ত জাতি বিনষ্ট না হয়। কায়াফা সেই বৎসরের মহাযাজক এবং মহাযাজক যেন অবশ্যই শাস্ত্রজ্ঞ ব্যক্তি হন। এই মহাযাজক তার দায়িত্ব অনুযায়ী এক বলিদানের অন্বেষণ করছিলেন যেন সমস্ত জাতিকে রক্ষা করতে পারে। কিন্তু কিসের থেকে? বাইবেল কি বলে? মথি তার 1 অধ্যায় 21 পদে লেখা আছে, আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। কায়াফা দীর্ঘদিন যাবৎ এই দিনটির অপেক্ষায় ছিলেন এবং যাজক অবশ্যই নির্দোষ ও পবিত্র বলিদানের খোঁজ করবে। কায়াফা তিনি যিশুর মৃত্যুর অন্যতম কারণ খুঁজে পেয়েছিলেন। যোহনের 11 অধ্যায় তার 52 পদে লেখা আছে, আর কেবল সেই জাতির জন্য নয়, কিন্তু ঈশ্বরের যে সকল সন্তান ছিন্ন ভিন্ন হইয়াছিল সেই সকলকে যেন একত্র করিয়া এক করেন। এই জন্য কায়াফা অনেক দেরি করে বুঝেছিলেন, যদিও প্রভু যীশু তাঁর মৃত্যুর কথা এবং মৃত্যুর উদ্দেশ্য দুটোই ঘোষণা করে দিয়েছিলেন। যোহনের 12 অধ্যায় 32 পদে লেখা আছে, আর আমি ভূতল হইতে উচ্চকিত হইলে সকলকে আমার নিকটে আকর্ষণ করিব। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, তিনি সকল জাতি ও সমস্ত লোকবৃন্দকে তাঁর দিকে আকর্ষণ করবেন। প্রভু যীশুর মৃত্যুই হবে আকর্ষণের একমাত্র কারণ। তাই তো সমস্ত মানব জাতি প্রভু যীশুর প্রতি আকর্ষিত। আজ সকালেও আপনি ও আমি তাঁর উপস্থিতিতে রয়েছি, এটাই তাঁর প্রমাণ। মহাযাজক কায়াফা তার প্রমাণ, সকল লোককে এক করবেন। হেরোদ ও পিলাত তার প্রমাণ। এখন কি আমরা বিভিন্ন জাতি, ভাষা, লোকবৃন্দ প্রভু যীশুর প্রতি আকর্ষিত হয়েছি ও বিশ্বাস করেছি? এবং বর্তমানে যে মণ্ডলীতে আমরা যাওয়া আসা করি তা হচ্ছে প্রমাণ। তার মৃত্যুর দিন আমাদের সকলকেই এক করে ও পরিত্রাণ দেয়। প্রিয় বিশ্বাসী, একমাত্র মৃত্যুই এক ব্যক্তিকে ঈশ্বরমুখী করেন। যদি প্রভু যীশু আপনার ও আমার পাপের জন্য মৃত্যুবরণ না করতেন তাহলে সেই ঈশ্বরকে জানতেই পারতাম না। প্রভু যীশুর মৃত্যু ছিল পবিত্র, তার মৃত্যু ছিল ভালোবাসার, তার মৃত্যু ছিল আপনার ও আমার জন্য। এই কারণ ঈশ্বর তার ইচ্ছা প্রকাশ করেছেন যেন প্রভু যীশুকে আমরা সমাদর করি। যেমন ইব্রিয় তার 1 অধ্যায় 6 পদে লেখা আছে, আর যখন তিনি প্রথম জাতকে আবার জগতে আনেন তখন বলেন, ঈশ্বরের সকল দূত ইহার ভজনা করুক। ফিলিপিও তার 2 অধ্যায় 9 থেকে 11 পদে লেখা আছে, ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিতও করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত্য, পাতাল নিবাসীদের সমুদয় যেন পাতিত হয়
এবং সমুদয় জিহ্বা স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। ব্যবস্থার অধীনস্থ মহাযাজক প্রতি বৎসর অতি পবিত্র স্থানে যেতে পারতেন যদি তিনি নিষ্পাপ হতেন বা নিজ পাপের প্রায়শ্চিত্ত করে পাপ ক্ষমা নিশ্চয়তা পেতেন, তাহলে অতি পবিত্র স্থানে প্রবেশ করতেন, না হলে প্রবেশের সময় মৃত্যুবরণ করতেন। কোন যাজক বা মহাযাজকের পদ চিরস্থায়ী ছিল না, কিন্তু আমাদের প্রভু যীশুর সম্বন্ধে ইব্রিয় তার 4 অধ্যায় 14 থেকে 16 পদে লেখা আছে, আমরা এক মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যীশু ঈশ্বরের পুত্র। আমরা এমন মহাযাজককে পাই নাই, যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হয়ে যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। প্রভু যীশু পাপার্থক একই যজ্ঞ চিরকালের জন্য উৎসর্গ করে ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হয়েছেন, কারণ যারা পবিত্রীকৃত হয় তাহাদেরকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন। প্রিয়, তার মৃত্যু আমাদের সিদ্ধতা দিয়েছে। আসুন সেই প্রভু যীশুকে আজকে সকালেও আমরা ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে তার প্রশংসা করি, তার আরাধনা করি। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশুর জন্য, যিনি আমাদেরকে প্রেমে সিদ্ধ করেছেন একই নৈবেদ্য দ্বারা। তোমার যে কৃতজ্ঞ হয়ে তার আত্মযজ্ঞে প্রভু তুমি প্রীত হয়েছ, আমাদের তুমি পাপের ক্ষমা দিয়েছ। আজ সকালে তোমাকে ধন্যবাদ জানাই। সমস্ত মহিমা তোমার হোক, প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। আমি গাই তোমার গান।